হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো সকালে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি রান্নাঘরে রান্না করব। তো কতটা কি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না, তো শেয়ার করার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো মিঠি মিঠি পাপার সঙ্গে খেলা করছে আর ধুলো নিয়ে ঘাঁটছে। তো আমাকে দেখলে এসব করতে সাহস পায় না, যেহেতু আমি একটু বকাবকি করি। তো ওর বাবা কিছু বলে না, ওই জন্য ওর বাবার সঙ্গেই যত রাজ্যের উল্টো পাল্টা খেলা ওর। আর এখানে দেখো আমাদের রাধা গোবিন্দ, তোমরা সকাল সকাল একটু দর্শন করে নাও। আর তো দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। তো এখন যাব নিচে রান্নাঘরে ঢুকবো, সকালে রান্নাটা করতে হবে। আর এখানে দেখো রান্নাঘরে চলেও এসেছি। তো সকালবেলা রুটিটা বানাবো, আমরা যেহেতু সারা বছর রুটি খাই। আর হচ্ছে রুটির সঙ্গে আগের দিনের ডিমের ঝোল ছিল, তো সেই ডিমে আলু এক্সট্রা করা আছে, তো সেটাই আজকে সকালবেলা খাওয়া হবে। আর বাবার জন্য করেছি বেগুন পোড়া, তো বাবা ওটা দিয়েই খাবে। তো চলো রুটিগুলো বেলে বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এখানে দেখো রুটি বানানো হয়ে গেছে, আর রুটির সঙ্গে আমরা খাবো আলুর তরকারি, আর বাবা খাবে বেগুন পোড়া। তো চলো রেডি করে নিয়ে আর সবাইকে খেতে দিয়ে দিই, তারপর আবার আসছি। তো সকালে রান্না বান্না সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার কাজে চলে গেছে। আর মিঠে গেছে স্কুলে, অঙ্গনওয়াড়ি। তো ও অঙ্গনওয়াড়ি স্কুলে যেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওকে রোজ নিয়ে যাওয়া হয়। ওই আধ ঘন্টা মতো থাকে, তারপরে আবার চলে আসে। তো ভীষণ আনন্দ পায় স্কুলে যেতে। তো এখন স্কুলে গেছে ওর পাপার সঙ্গে। তো ততক্ষণে আমি দুপুরে রান্না বান্না তোড়জোড়টা করে নিই, মানে জোগাড় যা আছে। নাহলে আবার চলে আসলে ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তো একটা চাপ থাকে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। তো এই যে মিটি স্কুল থেকে চলে এসেছে, তো কি দিয়েছে আজকে চলো দেখি। একটা আস্ত ডিম, ডাল আর ভাত। তো মিটি রানী কি করছে দেখি চল। ও মিঠি, তুমি কোথায় গেছিলে মা? স্কুলে গেছিলে? স্কুলে কি দিল? কি পড়িয়েছে স্কুলে? কি পড়িয়েছে স্কুলে? আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে তাকাও। আমি ঠিক সকাল স্কুলে কি পড়িয়েছে মা? আর কি পড়ালো? তারপর তারপর আর কিছু না? 1 2 পড়ায়নি? 1 2? ওরে বাবারে, ওরে বাবারে, কি আনন্দ! কি পড়ে গেল মামা? রিটিফলটা খুলে গেল। যা, বাজারে দিতে হবে। ও তো লাফালে থাকে। যা, রিটিফলটা খুলে গেল। আবার নিয়ে যেতে হবে দোকানে, দোকানে নিয়ে গেলে লাগিয়ে দেবে। আজকে অনেক বছর হয়ে গেছে না, ওই জন্য খুলে গেল। ও তুমি লাফ মারতে মারতে খুলে গেল? আচ্ছা, এটা আমি লাগিয়ে দেবো। এবারে জামাটা খোলো। সকাল থেকে জামাটা একবার পরিয়ে দিয়েছিলাম, সেই জামাটাই পরে আছে। বললাম স্কুলে যাওয়ার সময় জামাটা খুলে ভালো জামা পর, মানে এটাও ভালো। খুললোই না। হ্যাঁ খুলে গেছে। তো আমাদের এই ঘরের কাজ টাজ সব লাগানো হয়ে গেছে। এই যে মোটামুটি টাইলসটা বসানো হয়েছে। আর এই যে এখানে ঠাকুর ঘর হয়েছে। তো ওপরে ঠাকুরঘরটা, ও যেহেতু ওপরে একটা ঠাকুরঘর রয়েছে, তো মা উঠতে পারে না।
আসলে মা যখন পুরীতে ঘুরতে গিয়েছিল তখন মায়ের পায়ে একটু লেগেছিল, তো তখন থেকেই আর সিঁড়িতে ওঠানামা করতে পারে না। আর আমি তো তেমন একটা সময় পাই না, যখন সময় পাই তখন পুজোটা করি, আর বাকি টাইম মায়ের পুজোটা করে। তো সেই জন্যই আর কি। তো মা যেহেতু ওঠানামা করতে একটু কষ্ট হয়, তখন এই নতুন ঘরটা বানানোর সময় বারান্দায় ঠাকুর ঘরটা করে নেওয়া হয়েছে, যাতে মার একটু সুবিধা হয়। তো সেই কারণেই আর কি। এই যে মিঠিয়ে বলো তো মা, তোমার কি স্কুলে খুলে গেছে? ওই দেখো খুলে গেছে। স্কুলে খেয়েছো? স্কুলে খাওনি? কি খেয়েছো মা? ডিম খেয়েছো? ডিম তো বাড়ি নিয়ে এসছো। দিদিমণি ভালো? তোমার দিদিমণি ভালো? কি বলো, ঈশানি এসো? হ্যাঁ কি বলে? কি বলো, ঈশানি এসো? আর কি বলে, এসো না? তাই? ও ঈশানি এসো না। চলো আমি রান্না করছি, আসো রান্না করে এসো। তো এখন করছি দুপুরের রান্না, মা বাড়িতে নেই, মা গেছে বাবার বাড়ি ঘুরতে। তো দেখো কি কি রান্না হচ্ছে। এই যে এখানে বেগুন ভাজা করেছি। হ্যাঁ মা করে নেবো। এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে ভাত রয়েছে, ভাত মানে করেছি তো বন্ধ করে রেখে দিয়েছি। ওর উপরে এটা বাটিটা বসিয়ে দিয়েছি। বাটিটা বসালে কি হয় বলো তো, ওই ভাতের যে ধোঁয়াটা ওড়ে, ওই ধোঁয়াতে না জলটা গরম হয়ে যায়। তো এটা এই জন্য এক্সট্রা কোনো গ্যাস পোড়াতে হয় না। আর এখানে বাবা এনেছে মাছ, তো মাছটা ধোয়া হয়নি, তো এটা ঝোল ভাগ করবো। আর ডাল করে রেখেছি। আর এই যে মিঠির জন্য সিদ্ধ ডাল, না মামা মিঠির ডাল সিদ্ধ তো। আর এটা আমাদের জন্য, তাই তো? ওইটা আলু, এতে কি খাবে আলু? এটা মাছের ঝোলে দেবো মা, দুটো আলু এক্সট্রা হয়ে গেছে, মানে ডালের মতো দিয়েছিলাম মিঠির জন্য, 4 পিস হয়ে গেছিল। তোমার ম্যাগি ওটা? তো চলো এখন রান্না বান্না করে নিই। আর মিঠি রানীকেও এখন দুধ খাইয়ে, মানে দুধ খাওয়াবো না, মানে দুধটা আনতে গেছে ওর বাবা, তো নিয়ে আসলে তো দুধটা জাল দিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে আমার দুপুরের কাজগুলো করতে একটু সুবিধা হবে। দুটো জামা কাপড়ও কাচতে হবে, তো অনেক কাজ। তো এখন টাটা, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। তো দেখো এখানে মাছের ঝোলটা ফুটছে। আর দুপুরবেলা আর কোনো ভিডিও তুলতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মিঠিকে খাওয়াতে অনেক সময় গেছে, তারপর মিঠি ঘুম থেকে উঠে ওকে খাইয়ে, আর এই যে এখানে এখন কাজু কিশমিশ নিয়ে বসেছে, কারণ ওর ঘুম থেকে উঠে একটাই বায়না হয় কাজু কিশমিশ খাবো। তো ওটাও খাই, তারপরে ওকে ভাত টাত খাইয়ে দিই, নাহলে ভাত খাওয়ার পরেও ওর কাজু কিশমিশ খেতে ইচ্ছে করে। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটা বায়না করবে সেটা সবসময় পূরণ না করলেও কিছু কিছু সময় পূরণ করতেই হয়, নাহলে কান্না থামাতে পারি না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই বলবো। তো টাটা।